আনন্দিত বলার ভাষা নাই। এক কথায় যে যে দলের ফ্যাসিস্ট দলের নেত্রী বলবো না, একজন বাংলাদেশের একজন ঘৃণিত ব্যক্তি যিনি বলেছিলেন যে মারে আল্লাহ রাখে কে, তাকে আজকে যদি থাকতো বলতাম যে রাখে আল্লাহ মারে কে। উনি আমাদের মধ্যে ফিরে আসছেন, উনি আগের চেয়ে অনেকটা সুস্থ। আমরা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর কাছে হাজারো শুকর প্রকাশ করি এবং আগামী দিন গণতন্ত্রের দিন হবে, বাংলাদেশে সুন্দর একটা নির্বাচন হবে। বহু নির্যাতনের পরে, বহু দুঃখ কষ্ট ভোগ করার পরে বিগত সরকার তাকে অন্যায়ভাবে যে কারারুদ্ধ করে রেখেছিলেন, এমনকি তাকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। এই অমানবিক কাণ্ড কারখানা থেকে উদ্ধার পেয়ে আজকে আমাদের এই দেশ আনন্দমুখরিত, গণতন্ত্রের পথে আমরা আবার নতুন করে যাত্রা শুরু করছি। বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এসেছেন। আশা করি এখন সুস্থভাবে এবং সুন্দরভাবে আমার দেশের গণতন্ত্র কায়েমের জন্য পুনরায় আমরা সবাই নতুন যাত্রা শুরু করব। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই জালিম সরকারের অন্যায় অত্যাচারে মিথ্যা মামলায় তার পরিবার নির্যাতিত। আজকে উনি দেশে ফিরছেন, আসতেছেন সুস্থ শরীর নিয়ে। উনি আপসীন নেত্রী, স্বৈরাচার সরকারের সাথে পতন ঘটাইছেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন। মানুষ এখন উচ্ছ্বাসিত, আনন্দিত, মানে তাদের মনে আনন্দের সীমা নাই। অতএব উনি এসে একমাত্র গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে, এই আশা আমি ব্যক্ত করছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনারা জানেন দীর্ঘ 17 বছর এবং বিশেষ করে শেখ হাসিনার শাসনের 15 বছর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলেছে, যে কারণে তিনি শেষ সময় অসুস্থ হয়ে পড়েছেন এবং দেখেছেন যে তার অসুস্থতা এমনই পর্যায়ে গিয়েছে যে তার চিকিৎসা তার এই দেশে ছিল না, যার কারণে তিনি বিদেশে গেছেন। আলহামদুলিল্লাহ গতকাল আমরা দেখলাম যে তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ এবং তিনি ভালোভাবে কথা বলতে পারছেন এবং তিনি তার ছেলের সাথে সুন্দর করে বিদায় নিয়ে আমাদের জনগণের উদ্দেশ্যে তিনি লন্ডন ত্যাগ করেছেন। তিনি বলেছেন যে এই দেশে আমার বাংলাদেশের জনগণই আমার আত্মীয়, এই জনগণের বাইরে আমার কোনো কেউ নেই এবং সেই জনগণের উদ্দেশ্যেই, সেই জনগণের কাছে থাকার জন্য তিনি তার ছেলেকে রেখে তিনি আবার সুস্থ হয়ে ইনশাল্লাহ দেশে ফিরে আসছেন। তা আমি একা কেন, বাংলাদেশের মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে তাকে অভ্যর্থনা জানানোর জন্য। আমরা আমাদের আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা অবশ্যই আবারও 4 বারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার ওনার সাথে আমরা রাজনীতি করব, উনি মাঠে থাকবেন, এটা আমাদের আশাবাদ। উনি এখন অনেক সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আগের চাইতে। আগে উনি চিকিৎসা পান নাই দেশে, এখন উনি অনেক ভালো উন্নত মানের চিকিৎসা পেয়েছেন। আর সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলের ওয়াইফের সঙ্গে তার নাতিদের সাথে দেখা করাতে উনি মানসিকভাবে অনেক সুস্থ আছে, শারীরিকভাবেও সুস্থ আছে। এখন ইনশাল্লাহ উনি দেশে আজকে আসলেন, ইনশাল্লাহ তারেক ভাইও ইনশাল্লাহ অচিরেই আশা করি চলে আসবেন। জিয়া পরিবারকে শেষ করার জন্য একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটাকে হয়তো আল্লাহর রহমতে উনি দীর্ঘ 4 মাস চিকিৎসার পরে, এখানকার চিকিৎসা সমস্ত কিছুর পরে আল্লাহর রহমতের কুদরতি একটা আছে না, কুদরতির একটা থেকে আল্লাহর রহমতে আজকে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন এবং সারা বাংলাদেশের সারা জাতি আজকে উজ্জীবিত, উৎসাহিত, আনন্দিত যে আজকে একটা গণতন্ত্রের মা আবার ফিরে আসছেন। আমরা সাদা ড্রেস পরেছি, কেন পরেছি? শান্তির প্রতীক, আমাদের শান্তি আসছে, আমাদের শান্তি আসছেন, বাংলাদেশে আবার শান্তি আসবে। আমরা যে একটা আগুনের কুণ্ড মধ্যে ছিলাম, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের 5 তারিখে আমাদের উদ্ধার করেছে এবং আমি জানি এখন বেগম খালেদা জিয়া এসেছেন, আমাদের দেশটাকে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া দুইজনের পরামর্শে আমাদের দেশ এগিয়ে যাবে এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমাদের 31 দফা, যেটা সেই 31 দফার কর্মকাণ্ড নিয়ে আমরা এগিয়ে যাব আগামী দিনের আমাদের সন্তানের ভবিষ্যৎ এবং আমাদের দেশের ভবিষ্যৎ। এবং বাংলাদেশ একটা মুভিং কান্ট্রি, যে কান্ট্রিতে অনেক রিসোর্স আছে, এই রিসোর্সগুলোকে যদি আমরা ইউটিলাইজ করতে পারি, এগুলোকে যদি ঠিকমতো ইউটিলাইজ করতে পারি, তার জন্য আমি মনে করি যে তারেক রহমান অত্যন্ত বিজ্ঞ
এবং বেগম খালেদা জিয়ার বুদ্ধি পরামর্শ নিয়ে আজকে তারেক রহমান এই দেশকে আবার নতুন করে গড়বেন, এটাই আমাদের প্রত্যাশা। আজকে আমাদের খুশির দিন, আনন্দের দিন। এই আনন্দে এতটাই যে ঈদের আনন্দে কেউ হার মানায়, কারণ দীর্ঘ 17 বছর আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি আপোষহীনভাবে সংগ্রাম করেছেন, জেলে গিয়েছেন বাংলাদেশের গণতন্ত্র ফিরে। 75-76 বছর বয়সে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে এবং তিনি সুচিকিৎসা পান নাই, এবং চিকিৎসাহীন অবস্থায় দীর্ঘদিন আমাদের নেত্রীকে এই বাংলাদেশে কাটাতে হয়েছে। পরবর্তীতে এই জুলাই আগস্টের গণহত্যার মধ্যে দিয়ে এই ফ্যাসিস্টরা পালিয়ে গিয়েছে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরবর্তীতে যিনি যে চিকিৎসার জন্য বিগত 4 মাস আগে গিয়েছেন, অনেকটা সুস্থ হয়ে তিনি ফিরছেন। তার সাথে ফিরছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান 17 বছর পর বাংলাদেশে আসছেন। সত্যিকার অর্থেই এই জাতি মনে হচ্ছে নতুনভাবে বাংলাদেশকে দেখতে পাবে এবং বাংলাদেশ আমরা সম্পূর্ণভাবে এই বাংলাদেশকে আবার নতুনভাবে দেখতে পারবো যেদিন বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়ে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান লন্ডনে থেকে স্কাইপে তিনি নেতৃত্ব প্রদান করেছেন। দীর্ঘ 16 বছর তিনি নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের ফলে আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে, এমনি একটি সময় ছাত্র জনতা মাঠে নেমেছে এবং সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে এবং সে পতনের পরেই তিনি চিকিৎসার জন্য গিয়েছেন। আজকে তার এই 4 মাস সেখানে চিকিৎসার পরে আজকে তিনি দেশে আসছেন এবং তার এই আশাকে, এই আগমন তার আজকে বাংলাদেশের জনগণের সাহস যোগাবে।